হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি তৈরি করব মাত্র 1 কাপ আটা দিয়ে দোকানের মতো পারফেক্ট মিষ্টি। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চিমটি বেকিং সোডা, আর 1 চামচ ঘি, আর রান্নার তেল আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা চাইলে এলাচি গুঁড়োও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। একেবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব শক্ত করা যাবে না, আবার খুব নরমও না, মাঝারি টাইপের করতে হবে। তো ডোটা 5 মিনিট রেস্টে রেখে দেব। তার আগে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা এলাচ। শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না। শিরাটার মধ্যে যখন 2টা বলক আসবে তখনই শিরাটা বুঝতে হবে যে হয়ে গেছে। তো শিরাটা আমার হয়ে গেছে, চুলার আঁচটা এখন বন্ধ করে দেব। তারপর ছোট ছোট করে কেটে নেব মিষ্টি তৈরি করার জন্য। হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। মিষ্টিগুলো আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বাও করতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, খুব হাই হিটে দেওয়া যাবে না, নয়তো মিষ্টিগুলো পুড়ে যাবে। আর এই পাশ ওপাশ উল্টে দিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি 5-6 মিনিট ধরে। তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে গরম গরম আমি শিরায় দিয়ে দেব। শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে এটা আধ ঘন্টার জন্য রাখতে হবে। তাহলে শিরাগুলো মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর মিষ্টিগুলো অনেকটা নরম হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। মিষ্টির কালারটাও কিন্তু একদম দোকানের মতোই লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজার এই মিষ্টিগুলো। একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মিষ্টির ভেতরের অংশটা কতটা নরম। এই যে দেখুন ভেতরের অংশটা কতটা সফট হয়েছে। মিষ্টিটার কোনো রকম দোলা পেকে নেই এবং শক্ত আবরণও নেই। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।